Assalamu alaikum, what's up everybody, how are you all? I'm doing great by the grace of Almighty, hopefully you are fit and fine. My beloved brother and sister, today I have come here in this video for share with you অনেক good information. আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হলো যে আমার কমেন্ট বক্সে, ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই আমি মালদ্বীপে দোকানের ভিসায় আসতে চাচ্ছি, কেমন হবে? রিসোর্ট ভিসায় আসতে চাচ্ছি, কেমন হবে? আসলে এই বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়ার পরে আজকের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। তবে ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সম্মানিত ভাই, আসলে মালদ্বীপে যারা সরাসরি কোম্পানির ভিসায় আসতেছে তারা একটু ভালোই আছে বা ভালোভাবে কাজ করতেছে, কিন্তু আমার মনে হয় যে 100 জন লোক আসলে মালদ্বীপে বর্তমানে যে পরিস্থিতি সেটা হলো যে 90 জন প্রতারিত হয় কোম্পানির নামে। সেই দিন আমার সাথে একজন কাজ করছেন ফ্রি ভিসায়, তো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে আসছেন? তিনি বললেন যে 1.5 মাস হয়েছে। তো তাকে নিয়ে আসা হয়েছিল ড্রাইভিংয়ে, অথচ তাকে বানানো হয়েছে ব্লক। একটা কোম্পানিতে তাকে এই রাস্তার সাইডে যে ব্লকগুলো দেওয়া হয়, এই ব্লক বানানোর কাজ দেওয়া হয়েছে, অথচ তাকে বলা হয়েছে তুমি মালদ্বীপে এসে ড্রাইভিং করবা। তাহলে এরকম প্রতারণার শিকার 100 জন আসলে 90 জন হচ্ছে। এজন্য যদি আপনার পরিচিত ব্যক্তি না হয়, আপনি দালালের রসের কথা শুনে আপনাকে ভুলভাল বুঝালো আর আপনি সেটা বুঝে আপনার মূল্যবান সম্পদ, আপনার এতগুলো টাকা পয়সা আপনি তাকে দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনাকে পস্তাতে হবে। অর্থাৎ যদি আপনার নিজস্ব কোনো লোক হয় এবং সে যদি আশ্বাস দেয় যে না আসলে কোম্পানি আছে বা কোম্পানির সব কিছু জানার পরে যদি আপনাকে ভিসা দেয়, তাহলে সেই ভিসা আপনি গ্রহণ করতে পারেন। আবার অনেকে বলছেন যে দোকানের কাজগুলোতে বেতন কীরকম হয়। আসলে দেখেন, বেতনটা ডিপেন্ড করে আপনার কাজের উপর। কিন্তু প্রথম অবস্থায় মালদ্বীপে লেবারি ভিসায় যারা আসতেছে তাদেরকে $250 থেকে $350 পর্যন্ত বেতন দেওয়া হয়। এক এক কোম্পানির সিস্টেম এক এক রকম। তবে আপনার বেতন কত হবে সেটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপরে। তবে $350 উপরে যদি কেউ বলে যে আপনার বেতন $400 বা $450, $500 হবে দোকানে, তাহলে সেটা প্রতারণার সম্ভাবনা 100%। কারণ হলো প্রথম অবস্থায় মালদ্বীপে $350 উপরে বেতন হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, যদি আপনি রিসোর্টে যেতে পারেন 10 লাখ 12 লাখ টাকা খরচ করে কোনো সরাসরি কোনো রিসোর্টের নামে, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যালারি $500, $600, $700 পর্যন্ত হওয়া সম্ভব। কিন্তু এই যে দোকানের কাজগুলো অনেকে করতেছে, এসে 7,000 রুপিয়া দিচ্ছে। আসলে ডলারের কথা বলে, ডলার কিন্তু মালদ্বীপে অধিকাংশ কোম্পানিগুলো দেয় না, হাতে গোনা কয়েকটা কোম্পানি ডলার দেয়, অধিকাংশ কোম্পানিগুলো কিন্তু ডলার দেয় না। তো সেই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে মালদ্বীপে আসার চেষ্টা করবেন। আর যদি নিজস্ব লোক থাকে এবং সেই লোক যদি আপনাকে ভিসা দেয়, তাহলে সেটা আপনি গ্রহণ করে আসতে পারেন। কিন্তু দালালের রসের কথায় আপনি কখনো ভিজবেন না এবং আপনার এই এতগুলো টাকা নষ্ট করে হুটহাট করে আসার চিন্তা ভাবনা মাথায় নেবেন না। কারণ আমি আমার নিজের চোখে দেখছি এরকম অনেকেই কাজ নাই, কোনো কিছু নাই, কান্নাকাটি শুরু করছে। তো এতদিন ধরে আসছে, অথচ ঋণ করে আসছে, সব টাকা ঋণের উপরে সে মালদ্বীপ আসছে। এখন কি করবে? তার কাজও তো নাই, কোম্পানির যে নামে আসছে সেই কোম্পানিই নেই মালদ্বীপে। তাহলে এরকম প্রতারণা যদি আপনি শিকার হন, তাহলে কিন্তু আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে অবশ্যই কোম্পানি কী এবং কোম্পানির নাম কী এবং সেই কোম্পানিতে যে কাজের কথা বলছে সেই কাজ আছে কিনা। হ্যাঁ, আপনি আমার কমেন্ট বক্সে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি আমাকে যদি বলেন যে আমি ভিসা পেয়ে গেছি, এই কোম্পানিতে কাজ কীরকম। হ্যাঁ, মালদ্বীপ সম্বন্ধে আমার একটা ধারণা আছে। মালদ্বীপ সিটির মধ্যে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানি সম্বন্ধে আমার একটা মোটামুটি ধারণা আছে। তা আমি কিন্তু দালাল না। যদি আপনি আমাকে ভাই মনে করে একটা কমেন্ট করেন, তো আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টটার যথাযথ মূল্যায়ন করার জন্য এবং সঠিক ইনফরমেশন আপনার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।